রহিম, সম্মানিত দেশবাসী, আপনারা শুনছেন আতঙ্কিত জানোয়ার হাসান মাহমুদের কথা। জনাব সালাউদ্দিন ভাইকে গুম করে নেওয়ার পরও সেই আজকে বলতেছে ওই দায়িত্ব আমাদের। এই কুকুরের বাচ্চাদেরকে বলেন তাহলে কি জন্য এই কুকুরের বাচ্চারা দাবি করে তারা মন্ত্রী, তারা অনেক কিছু। এ আতঙ্কিত জানোয়ারদের দ্বারা কিন্তু দেশ এবং জাতি ধ্বংস ছাড়া আর কিছু আশা করা যায় না। আজকে কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা বলতেছে ইন্ডিয়াকে জিতানোর জন্য যেভাবে খেলাকে পর্যন্ত দুর্নীতি দিয়ে দেশ এবং জাতিকে হেয় করেছে বিশ্ব জগৎ জুড়ে। সম্মানিত দেশবাসী, আপনারা 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 দেখুন এই জাতিকে কত নিচে নামাইতেছে এই জানোয়াররা। আমি সব সময় বলেছিলাম, এখনো বলতেছি, একদল জানোয়ার দিয়ে কোনো সময় ধ্বংস ছাড়া একটা জাতি ভালো কিছু আশা করতে পারে না। তার প্রমাণ বারবার দিয়েছে অবৈধ সন্ত্রাসী প্রধানমন্ত্রী এবং অবৈধ সন্ত্রাসী সরকার। আজকে রাজপথের সৈনিকদেরকে যেভাবে ঘুম করে নিতেছে, পুরা পুরা পুলিশ বহর একসাথে এক হয়ে যায় জনাব সালাউদ্দিন ভাইকে অ্যারেস্ট করে। ওইখান থেকে তার এখন পর্যন্ত খোঁজ দেয় না, এবং বিভিন্নভাবে তারা স্বীকার করা আবার স্বীকার করাও না। এই সকল নাটক দিয়ে বাংলা মানুষের আর কত জীবন নেবে? ওনার নাটককে আজকে হলিউড, বলিউড, এমনকি পৃথিবীর সম্পূর্ণ চলচ্চিত্রকে আজকে হার মানিয়ে দিয়েছে অবৈধ সরকারি সন্ত্রাসের নাটক। তারপর আমি আবারও বলতেছি তাদেরকে, আপনারা তাড়াতাড়ি সবকিছু ছেড়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে অন্তত দেশ এবং নাগরিককে মুক্ত দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। না হইলে গণরোষে আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে তা আমি জানি না, এবং দেশের মানুষ এখন পুরাটাই ক্ষেপে আছে আপনাদের উপর। জনতার প্রতিশোধ আপনারা ভালো করে জানেন কিভাবে হয়। জনতার প্রতিশোধের আগুন কিন্তু ভয়াবহ। সম্মানিত দেশবাসী, আপনারা এখন প্রতিটা থানার সামনে আজকে মানববন্ধন করেন। আজকে থানার পুলিশের প্রধান বলতেছে দালালি। হে শালা তো নিজে দালালি করে দেশের চাঁদাবাজি করে তার পকেটের টাকা বাড়ে। ছোটখাটো পুলিশেরা যদি চাঁদাবাজি না করে তাহলে তার পকেট কিভাবে পড়বে? এটা আমি জনতার কাছে এই প্রশ্নটা আমি রাখছি। কিন্তু এই সকল দালালদের জবাব আমরা প্রথম নেব, এবং এই দালালদেরকে বিচারে কাঠগড়া আমরা দাঁড়া করাবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।